ট্রাম্পের খোলা হুমকি ভারত সহ গোটা বিশ্বের জন্য, যেখানে সরাসরি ফার্মা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তার ওপর 100% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় এখন থেকে আমেরিকাতে কোনো রকম মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল রপ্তানি করলে তার দাম ডবল করা হবে, যা ভারতের জন্য বিরাট বড় একটা ঝটকা। কেননা গত বছরের রিপোর্ট অনুযায়ী আমাদের টোটাল যে ফার্মা রপ্তানি হয় সেটা 27 থেকে 28 বিলিয়ন ডলারের। এর মধ্যে আবার 31% একা আমেরিকাতেই রপ্তানি হতো। ফলে স্বাভাবিকভাবেই এখন থেকে ভারতীয় মেডিসিন ডবল দাম হয়ে যাবে আমেরিকাতে, যা আমাদের রপ্তানির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ব্যাস, ওদিকে পাল্টা ভারতও আমেরিকার ওপর অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে, যার আওতায় এখন অফিসিয়ালি ভারত মার্কিন প্ল্যাটফর্ম, তা সে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাইক্রোসফট হোক বা হোয়াটসঅ্যাপ, তাকে সরিয়ে তার জায়গায় ভারতীয় অল্টারনেটিভকে মান্যতা দিচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বললে ভারত আমেরিকান কোম্পানিগুলোর ওপর এক প্রকারের অফিসিয়াল যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কেননা গোটা বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভারতেই রয়েছে, তো ওরা ভারত থেকে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে। আর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ারও হলো এই সোশ্যাল মিডিয়া, যার মাধ্যমে ওরা অন্য দেশের জনগণকে কন্ট্রোল করে। তো তার ওপরে ভারত সরকার অফিসিয়ালি হামলা শুরু করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই ট্যারিফের চক্করে ভারতের কতটা ক্ষতি হতে পারে। আর যদি ভারতীয় মেডিসিন আমেরিকাতে বিক্রি না হয়, সেক্ষেত্রে অল্টারনেটিভ কী আছে? অন্যদিকে এর পাল্টা ভারত কিভাবে আমেরিকান সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আর এতে আমেরিকার কতটা ক্ষতি হবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো গতকাল ট্রাম্প টুইট করে জানিয়ে দেয় যে আগামী 1 তারিখ থেকে আমেরিকাতে আমদানি করা সমস্ত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ওপর 100% শুল্ক চাপানো হল। অর্থাৎ ভারত, চীন থেকে শুরু করে বিশ্বের যত দেশ আমেরিকাতে এসব রপ্তানি করে তাদের দাম রাতারাতি ডবল হয়ে যায়। অর্থাৎ মনে করুন $100 কোনো মেডিসিন ভারত আমেরিকাতে রপ্তানি করল, তার উপর আমেরিকার সরকার $100 শুল্ক চাপাবে। এর ফলে এখন আমেরিকার সাধারণ মানুষ একই ওষুধ $100 বদলে $200 দিয়ে কিনে। তবে হ্যাঁ, যদি ওই কোম্পানি আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং শুরু করে তাহলে তাদেরকে এই ট্যারিফ থেকে ছাড় দেওয়া হতে পারে। অর্থাৎ বেসিক্যালি ট্রাম্প চাইছে যত মেডিসিন তৈরি হয় সেটা মেড ইন আমেরিকা হবে। এখন এর থেকে সবচেয়ে বড় ঝটকা দুটো দেশের লেগেছে, ভারত আর চায়না। ভারত আজকের দিনে ফার্মা কিং, অর্থাৎ বিশ্বের মেজরিটি সস্তার মেডিসিন ভারত থেকেই গোটা বিশ্বে যায়। তো স্বাভাবিকভাবেই আমেরিকা যেহেতু সবচেয়ে বড় আমদানিকারক দেশ, তো ভারতের টোটাল রপ্তানির প্রায় 31%, যা প্রায় 8 থেকে 9 বিলিয়ন ডলারের আশেপাশে, সেই পরিমাণ রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন আসছে যে তাহলে ফাইনালি আমেরিকা কি জিতে গেল আর ভারতের মারাত্মক ক্ষতি হবে? ওয়েল, টু বি অনেস্ট, অ্যাকচুয়ালি এতে শর্ট টার্ম হয়তো ভারতীয় কোম্পানিগুলোর রপ্তানি কিছুটা হিট হবে, তবে ওভারঅল কোনো ক্ষতি ভারতের হবে না। উল্টে ট্রাম্প আর আমেরিকায় মারাত্মকভাবে ফেসে গেল। কীভাবে? দেখুন, আমেরিকার মেজরিটি মেডিসিন ভারত আর চীন থেকেই আসে। উদাহরণ হিসেবে আমেরিকার টোটাল ফার্মাসিউটিক্যালস আমদানির 60% ভারত আর চীনের দখল। এমনকি আমেরিকার যত জেনারেল মেডিসিন প্রয়োজন তার তো 40 থেকে 50% একা ভারত সাপ্লাই করত। কিন্তু ট্রাম্প যে ট্যারিফ চাপালো 100%, এই টাকাটা ভারতীয় কোম্পানি বা ভারতের সরকার আর জনগণ দেবেন। এটা কে দেবে? এটা দেবে আমেরিকার জনগণ। এখন আপনি কল্পনা করুন, আমেরিকার আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, ইনফ্লেশন মারাত্মক রূপ নিচ্ছে, আর জব লস তো হচ্ছে। এমন অবস্থায় বেসিক যে মেডিসিন সেটাও যদি না পাওয়া যায়, বা অলরেডি আমেরিকার যে হেলথ কেয়ার সিস্টেম সেটা কিন্তু আমাদের দেশের মতন না। এখানে আপনি ফ্রির হসপিটাল, ফ্রির মেডিসিন এই সব কিছু পান। এমনকি বিশ্বের সবচেয়ে কম খরচে আপনার চিকিৎসা সম্ভব ভারত। কিন্তু আমেরিকা এর উল্টো, ওখানে চিকিৎসা মানে আপনি ভিখারি হবেন, এটা কনফার্ম। এর ওপর ওদের এইসব সস্তার মেডিসিন যা ভারত আর চীন থেকে আসত, তার দামও রাতারাতি ডবল হয়ে গেলে আমেরিকার চিকিৎসার বিল কোথায় যাবে তা কল্পনার বাইরে। এছাড়াও এই ট্যারিফের চক্করে আমদানি কমবে। এমন অবস্থায় মেডিসিনের ক্রাইসিস তৈরি হবে এবং ওখানকার বড় বড় বিজনেসম্যান ব্ল্যাক মার্কেটিং চালু করবে। এতে ওভারঅল মেডিসিনের একটা ক্রাইসিস হবে আর এর দাম আরও বাড়বে।
বাকি রইল ট্রাম্পের অফার যে ওখানে ম্যানুফ্যাকচার করা। এটাও অসম্ভব, কারণ যদি ওখানে ফ্যাক্টরি খোলা হয় যে পরিমাণ খরচ হবে প্রতি মেডিসিনে তা অ্যাকচুয়ালি টেরিফ চাপানোর চেয়েও বেশি। তাহলে এমনিতেই আমেরিকার জনগণ এটা অ্যাফোর্ড করতে পারবেন। উপরন্তু ওটা আমেরিকায় তৈরি করলে অন্য দেশেও রপ্তানি করা সম্ভব না, কারণ এত দামি ওষুধ কে কিনে। তাই ভারতীয় বা চাইনিজ কোম্পানি ওদের ফ্যাক্টরি আমেরিকাতে শিফট করবেন। এবার প্রশ্ন হলো যে তাহলে এর অল্টারনেটিভ কী আছে? ভারত তো অলরেডি প্রিপারেশন নিয়েই রেখেছে। ভারত সরকার 2020 সাল থেকে ভারতীয় ফার্মা প্রোডাক্ট ল্যাতিন আমেরিকার দেশগুলিতে প্রমোট করছে, স্পেশালি ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা এইসব দেশ। আর কোভিডে ফ্রির ভ্যাকসিন ডিপ্লোমেসি তার একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। ওদিকে আফ্রিকায় ভারতের খুব বেশি উপস্থিতি ছিল না, কিন্তু ওখানে বেশি সস্তা মেডিসিন দরকার। তো দক্ষিণ আফ্রিকার দেশগুলো স্পেশাল নাইজেরিয়া, কেনিয়া আর ঘানাতেও ভারত রপ্তানি বাড়াচ্ছে। এছাড়াও ইউরোপ আর এশিয়ার মার্কেট যেমন নেদারল্যান্ডস, আসিয়ান দেশ এগুলোতেও ভারতীয় রপ্তানি শিফট করা হচ্ছে। তো ওভারঅল ভারতের ক্ষতি খুব বেশি হবে না, উল্টে আমেরিকার জনগণই মেডিসিন না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। কিন্তু ভারত এখানেই থামেন। ভারত এখন আমেরিকার যত সোশ্যাল মিডিয়া আর মাইক্রোসফটের মতন আইটি কোম্পানি রয়েছে তাদের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে বদলা হিসেবে। লালকেল্লা থেকে কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিল যে ভারতের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে। তাকে মাথায় রেখেই এখন ভারতীয় কোম্পানি জোহোকে ভারত সরকার অফিসিয়ালি মান্যতা দিচ্ছে। উদাহরণ হিসেবে ট্রাম্পের ঘোষণার সাথে সাথে ওদিকে আমাদের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট থেকে জোহো শো নামক দেশীয় অল্টারনেটিভ শিফট করে ফেলেছে। আর উনি এবং ওনার ডিপার্টমেন্ট এখন পাওয়ার পয়েন্টের বদলে দেশীয় জোহোর মাধ্যমে কাজ করছে। একইভাবে আমাদের শিক্ষামন্ত্রী অফিসিয়ালি আমেরিকার হোয়াটসঅ্যাপ বাতিল করে তার জায়গায় জোহো কোম্পানির মেসেজিং অ্যাপ ব্যবহারের ঘোষণা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবেও এটা আজ ভিডিও বানানোর সময় ডাউনলোড করেছি, ভালো অ্যাপ। এবং এটা স্পন্সর নয়, আমি পার্সোনালি চাই যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা এটাকে অন্তত ডাউনলোড করুন এবং আপনাদের যে সমস্ত বন্ধু বা পরিবার রয়েছে তাদেরকেও বলুন এটাকে ডাউনলোড করার জন্য। কারণ সবটা তো সরকারের দায়িত্ব না, আমাদের নিজস্ব কিছু কর্তব্য রয়েছে দেশের প্রতি, আর এটা তার প্রথম পদক্ষেপ হতে পারে। হ্যাঁ, আমি জানি এখনও আমরা ইউটিউব, গুগল এদের ওপর মারাত্মক নির্ভরশীল। এই ভিডিওটাও আপনারা ইউটিউবেই দেখছেন, কিন্তু রাতারাতি সব তো পরিবর্তন হবে না, সময় লাগবে। সরকার যেখানে অফিসিয়ালিতে সাহায্য করছে তার মানে একটা কোনো প্ল্যান রেডি আছে এবং এটা সফল হওয়ার চান্স অনেক বেশি। যেরকম ইউপিআই আর রুপি কার্ড আমেরিকার ভিসা বা মাস্টার কার্ডকে হারিয়ে এখন কাতার থেকে শুরু করে ফ্রান্স, ইসরায়েল থেকে শুরু করে মালদ্বীপে ছড়িয়ে পড়েছে, এটাও একদিন তাই হতে পারে। তো ওভারঅল এটা আমেরিকাকে ভারতের ডিরেক্ট চ্যালেঞ্জ ছিল যে আমাদের কোনো ফারাক পড়ে না, বরং ক্ষতি একমাত্র আমেরিকারই হবে।